আজ আমরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তির আবেদন দেখব। ক্লাস 7 এর জন্য আমার এক ভাইয়ের ছেলে, ওর ভর্তির আবেদনটি করছি। ভর্তির আবেদনের ক্ষেত্রে ব্রাউজারে যেয়ে আপনাদের লিখতে হবে gst.teletalk.com.bd। এই ঠিকানা লিখে সার্চ করলেই আপনাকে আবেদনের ওয়েব পেজে নিয়ে যাবে, রিডাইরেক্ট হয়ে gst.teletalk.com.bd। এটি ঠিকঠাকভাবে লিখে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন সরকারি বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তি 2025। নির্দেশনাবলী করে প্রথমে আমি সব তথ্য বাংলাতে লিখেছিলাম, পিতামাতার নাম সহ সব কিছু, কিন্তু খুব উল্লেখভাবে লেখা যে এখানে সব কিছু ইংরেজিতে লিখতে হবে। ফর্মটির সব কিছু ইংরেজিতে আপনি ইনপুট দিবেন। তো সতর্কতার সহিত আমার এই ভুলটির জন্য আবার কারেকশন করে নিতে হচ্ছে। তো আপনারা এই ভুলটা করবেন না, সেজন্য প্রথমেই সতর্কবাণী দিয়ে দিলাম। তো ইংরেজিতে সব নামসমূহ দেওয়ার সময় পিতামাতার এনআইডি আর ছাত্র বা ছাত্রীর জন্ম নিবন্ধন নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, সেখানে লাগবে। আর 300 পিক্সেলের একটি ছবিও লাগবে, ব্যাকগ্রাউন্ড সাদা। এটি ইনপুট দিতে হবে, এটি মাথায় রাখবেন সবাই। কিন্ডারগার্টেন স্কুল, হোলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুল একটি এল হবে। হোলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুল, হাসিমাবাদ, 6ষ্ঠ শ্রেণী, সবগুলো ইংলিশ 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 ইংলিশ। এখানে বিদ্যালয়ের তালিকাতে ক্লিক করার পর যখন আমি সিলেক্ট করতে গেলাম, মানে চুজ করতে গেলাম বিদ্যালয়, তখন সিলেক্ট অপশনে শুধু শরৎচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় আসলো। একটি বিদ্যালয় আমাকে সাজেস্ট করলো। এখানে জেনারেল কোটায় শরৎচন্দ্রতে শুধু সিলেক্ট দেখাচ্ছে, অটোমেটিক একটি প্রসেসে চলে আসছে। বাকি যদি আপনাদের কারো কোটা প্রয়োজন, দেখে শুনে সেগুলো সিলেক্ট করে নিতে পারবেন। মুক্তিযোদ্ধার সন্তান অথবা আরও বিভিন্ন কোটা রয়েছে, সেখানে আমার শুধু সাধারণ কোটায় আবেদন করছি। এখন সিলেক্ট করার পর প্রার্থীর ছবিটি দিবেন এবং এই ছবিটি ক্লিক করে বসিয়ে দিবেন। আমি অঙ্গীকার করছি যে উপরে প্রদানকৃত সকল তথ্য সঠিক, এটাতে ক্লিক করব। ইংলিশ ইংলিশ সবকিছু ইংলিশে দেওয়ার পর ট্রাই এগেইন। সাকসেসফুলি রিসিভ করছে। এখন আমি আগে বাংলা দিয়েছিলাম, যার কারণে প্রবলেম হয়েছিল। ডাউনলোডে ক্লিক করে নিব যাতে আমরা পিডিএফটি হারাই না। এই পিডিএফটি আমরা ডাউনলোড করে নিব। তো এই যে পিডিএফ আকারে পেয়ে গেলাম, আমাদের ভর্তির আবেদনটি সাকসেসফুলি হয়ে গেল। তারপর ইউজার আইডি নিয়ে শুধু আপনারা পিডিএফের নিচের অংশে দেখতে পারবেন টেলিটক সিমের মাধ্যমে আপনারা কীভাবে 2টি SMS-এর মাধ্যমে কনফার্ম করে নেবেন। কনফার্ম হয়ে গেলে আপনাদের ভর্তির আবেদনটি সম্পূর্ণরূপে কাজ শেষ হয়ে গেল। আর বাকিটা শুধু পরবর্তী অপেক্ষা, যখন আপনাদের বিভিন্ন বিদ্যালয়ে টস বা যে কোনোভাবেই নির্ধারণ হবে, ততটুকু সময় পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে।